গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ব্লগটি শুরু করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জলটাচ্ছি, জল করতে শুরু হয়েছে, চলো বন্ধ করে দিই। এই দেখো, এখানে জল আমাদের জমা হয়, এইগুলো পাখিরা খায়। সারাদিনের জন্য ওদের জল স্টোর করে রাখা হয় এরকম করে। চলো দেখো, জিঞ্জার বাবু কোথায় ঢুকে আছে দেখো। এই দেখো ম্যাটটার নিচে, কেউ বুঝতেই পারবে না। কেউ যদি ছাদে এসে বসে, ওর উপরে চাপা খেয়ে যাবে। দেখো একদম চাপা খেয়ে যাবে। কোথায় ঢুকেছে কেউ বুঝতে পারবে না। আমি ওকে খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখি ওর ভেতরে। দেখো গোলাপটা কি সুন্দর, কত বড়, আর কালারটা দেখো, দারুণ কালার, খুব সুন্দর। হয় দেখো কাচের চুড়ি, পরে বলছি এটা কি ব্যাপার। আর দেখো, তোমরা দেখেছিলে না, মেহেন্দি পরে দিয়েছিল আমার ছোট্ট, কি বলবো, ছোট্ট দিদুন হয় আর কি। এই ভাস্তা বউ যে তিলক কেটে দিয়েছিল, ছোট্ট মেয়ে মেহেন্দি পরে দিয়েছিল, সে আবার আজ এসেছে। দেখো নিয়ে এসেছে গোলাপ ফুল, নিয়ে এসেছে দেখো কামরেঙ্গা, নিয়ে এসেছে দেখো এই যে ছোট ছোট সুন্দর ফুল, নিয়ে এসেছে দেখো আমার জন্য এই দেখো কাচের চুড়ি, আর নিয়ে এসেছে দেখো চষি পিঠে, এবং এই যে আরো নিয়ে এসেছে এই যে এই দেখো ছাকা পিঠে। এই 2 রকম পিঠে নিয়ে এসেছে, আর এই সব জিনিসগুলো নিয়ে এসেছে। কত ভালোবাসে ও আমাকে, দেখো সুন্দর। এই দেখো আমার জন্য যে এত কিছু নিয়ে এসেছে, সে আমার এই যে দেখো ছোট্ট দিদুন, দেখো কত কিছু নিয়ে এসেছে। দেখো কি ভালোবাসে তাই না দিদুনকে। গোলাপ, পিঠে, ফুল, কামরাঙ্গা, কত কিছু নিয়ে এসেছে দেখো। এই দেখো কামরাঙ্গা মাখা করবো এখন, দেখতে থাকো। দেখো এইগুলোর এই সাইডগুলো কেটে নিয়েছি। এইবার চলো দেখি। স্টার ফুট, একদম স্টারের মতোই দেখতে, খুব সুন্দর। এবার মাখা চলবে। দেখো প্রথমে নুন দেওয়া হলো, এটা এমনি নুন, এরপরে পড়বে একটু বিট নুন। বিট নুন দিলে বেশি টেস্ট আসবে। এই দেখো বিট নুন একটু ছড়িয়ে দেওয়া হলো, এটাতে একদম টেস্টটাই পাল্টে দেবে। এইবার দেখো খাঁটি সর্ষের তেল ঝাঁঝালো, দারুণ একটা ঝাঁঝ আসবে। এরপরে দিতে হবে একটু চিনি, আর একটু, চিনি না দিলে বেশ টক ঝাল মিষ্টি হবে না, সে স্বাদ আসবে না। আছে তো, দিতে হবে চিনি। এইবার যেটা না দিলে না, সেটা হচ্ছে এই দেখো কাসুন্দি দিতে হবে। এটা পেন্সারের একদম 1 নম্বর কাসুন্দি, এই জন্য একটু শক্ত টাইপের কাসুন্দিটা দেখতে। এইবার কাঁচা লঙ্কা পড়বে, একদম জমিয়ে যাবে কামরাঙ্গা মাখা। দুপুরবেলা ছাদের মধ্যে হালকা হালকা শীতের দিনের রৌদ্র গায়ে লেগে কামরাঙ্গা মাখা জমে যাবে, জিভে জল এসে গেল, দারুণ হবে, টক ঝাল মিষ্টি।
সবাই নাও। জিভে জল চলে এসেছে, দারুণ দারুণ দেখতে। এবার খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর। তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা, বাড়িতে বানিয়ে। এটা তো দিতে পারবো না, খেয়ে দেখো, খুব সুন্দর। বেশি পাকা নেবে না কামরাঙ্গাটা, একটু কাঁচাটাই, টক ঝাল মিষ্টি, খুব সুন্দর লাগবে। ভিডিও অন করলে দেখবে না, ভিডিও অন করলে তোমাকে তুলতে দিবে না। জিঞ্জার বাবু মাসাজ নিচ্ছে রোদে বসে। দেখো জিঞ্জার কিরকম আদর খাচ্ছে, দেখো। এইগুলো হলে ওর খুব ভালো লাগে। দেখো ছাদের মধ্যে বসে ওর এরকম আদর খাওয়া প্রত্যেকটা দিন। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো রান্নাঘরে এসেছি। এই দেখো জিঞ্জু বাবু, দেখো, এই দেখো, বুঝেছো? এই দেখো আমি রান্নাঘরে আসলাম। ওই হাটের দিন, আজকে হাট থেকে স্যার মাছ নিয়ে এসছে। অন্যদিন আমাদের বাজার থেকে আনা হয়। এই দেখো নিয়ে এসছে, এটা কাতলা মাছ, বড়, সবে মাত্র ধোয়া হয়েছে, এখনো নুন হলুদ মাখা হয়নি। আর নিয়ে এসে দেখো আমার জিঞ্জারের একদম ফেভারিট মাছ। এই মাছটা ও যখনই পায় তখনই নিয়ে আসে, সে বাজারে হোক হাটে হোক, ওর এত প্রিয় জিঞ্জারের। তাই দেখো ধুয়ে নুন হলুদ মেখে ভাজা বসে দিয়েছি, ভাজতে দিয়েছি আর কি। এটা ভাজা হলে এটা জিঞ্জারের খুব প্রিয়, খাবে, ভাজা মাছই খাবে ও আগে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, মানে কাল সকালবেলা মর্নিংয়ে। চলো আসো আমার সোনা। এই দেখো, এই দেখো আমার সোনাটাকে নিয়ে, এই দেখো মাছ ভাজা দেখাচ্ছি। দেখো এই দেখো সোনা আমার কোলে, এই দেখো মাছ ভাজা চলছে। এই দেখো এরকম হয়েছে ভাজাটা, মাছটা একবার উঠে দিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। আর এই দেখো আমার সোনা কোলে, এই যে মাছ ভাজা দেখছি আমার সোনা। দেখো যাও যাও যাও, তুমি যাও ওই ঘরে যাও, আমি ভেজে রেখে যাচ্ছি বাবা, আর কোলে নেবো না। হ্যাঁ মাছটা ভেজে নিই। দেখো দেখো কোলে উঠে দেখলো, আবার দেখো নিচে বসে আছে। আর এই দেখো আমার মাছ ভাজাটা চলছে, ছোটো মাছ ভাজা। এরকম করে কাজ করতে হয় জিঞ্জার বাবুকে নিয়ে। বলি না বন্ধুরা, এই দেখো একটা ছোট্ট বেবি, এটা একটা ছোট বেবি। দেখো ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, আমার ছেনাটা, আমার ছেনাটা। চলো মাছটা ঠিক মতো ভেজে নিয়ে, আবার গন্ধ ছেড়ে দেবে তাছাড়া। কি সুন্দর হয়েছে মাছটা, দেখো একদম টাটকা ছিল, কর করা হয়েছে, দারুণ হয়েছে। সব সবজি মিলিয়ে খেতে একদম চচ্চড়ি, দারুণ লাগে। চচ্চড়ি, ছোটো মাছের চাটনি ভালো লাগে। চাটনি বলতে টক, চাটনি তো হয় না, ছোটো মাছের টক। আমি পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়ির মানুষ পছন্দ করে, অনেকে খায়। আগেকার দিনের ঠাকুমা পিসিরা বলতো না, ছোটো মাছের অম্বল, এইসব ভাষা আগে ছিল। এখন এইগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এখনকার যুগে সব অন্য রকম রান্নাবাড়ি, তাই না? আগেকার দিনের পুরনো দিনের রান্না, সেই থোড়ের ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি, সব আয়রন করছি, সেগুলো এখন গেছে। অনেক পাতা পুতাতে জিরে, কালো জিরে ভেজে বাটা, রসুন, গায়ের ব্যথা কমবে, এসব এখন নেই। এখন সব নতুনত্ব রান্না, খাওয়া, কথাবার্তা, তাই না? আমি মাঝে মাঝে করি সেই সব দিনের রান্নাবাড়ি, বাটা কাটা, এইসব শাক ঘন্ট এসব করি। মাছ থেকে অনেক কথা মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগেকার দিনে মানুষেরা বলতো তো ছোটো মাছের অম্বল হয়েছে, এখন এসব কথাবার্তাগুলোই নেই, কথাগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে। চলো মাছটা প্রায় আমার ভাজা হয়েই গেছে, এই
এবার এটা নেমে নিয়ে বড় মাছটা ভেজে নেব। জিঞ্জুবাবু দেখো কীরকম করছে ওঠার জন্য উপরে। আই দেখো বাবা চলো, আর না চলো, তোমার এখানে আর থাকা হবে না, গন্ধ পেয়েছে না, ও এখন একটু মাছ ভাজা খাবে, ওকে দিতে হবে একটু খেতে, তাই না? মাছ ভাজা খাবে, দাঁড়াও দেবো ওকে, চলো।